পৃথিবীর এক বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি। সাধারণত বিস্তীর্ণ ভূভাগ সমুদ্র সমতল উঁচু প্রায় ৩০০ মিটার, অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি বলা হয়। মধ্য এশিয়ায় অবস্থিত এমনই এক মালভূমি যা পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় হিসেবে পরিচিত। মালভূমি হল এক বা একাধিক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল অঞ্চল। কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। এটিকে অনেক সময় টেবলল্যান্ড হিসেবেও আখ্যায়িত করা হয়, কারণ দেখতে অনেকটা টেবিলের মতো, অর্থাৎ এর ওপরটা প্রায় সমতল এবং চারদিক খাড়া ঢালযুক্ত। পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমির নাম পামির মালভূমি। স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে পমির, যার অর্থ হচ্ছে সূর্যের পা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় ১৬,০০০ ফুটের মতো। মধ্য এশিয়ায় অবস্থিত পামির পর্বতমালাকে ঘিরে এ মালভূমিটির অবস্থান। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এই মালভূমিটি বিস্তৃত। পামির মালভূমির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু উঁচু নিচু পর্বতশ্রেণী। এর উত্তর দিকে রয়েছে তিয়ান শান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বতশ্রেণী, দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতশ্রেণী। পামির মালভূমি মূলত কুনলুনের শাখা আনতিনভাগ, তিয়ান শানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। বছরের অধিকাংশ সময়ই জায়গাটি তুষারাবৃত থাকে। এই স্থানে প্রত্যেক বছর গড়ে প্রায় ৫ ইঞ্চির মতো তুষারপাত হয়। তবে প্রত্যেক বছর স্বল্প সময়ের জন্য এই অঞ্চলে অত্যন্ত চমৎকার অবয়বে গ্রীষ্মকাল দেখা যায়, যা এখানকার অধিবাসীদের জীবন এবং জীবিকায় অত্যন্ত। আশা করি আপনি এই এপিসোডটি পছন্দ করেছেন। যদি আপনার এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় আছি। এবং হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন এমন ভিডিও তৈরি করে থাকি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আপনার প্রিয়জনদের খেয়াল রাখুন। ধন্যবাদ।